অনলাইনে এবং অফলাইনে পড়ানোর সুবাদে আমি কিন্তু এসএসসি 24 ব্যাচের সাথে অনেকটাই কানেক্টেড। ওদের পরীক্ষা শেষ হওয়ার পর থেকে অনেকে আমার সাথে যোগাযোগ করতেছে, আমাদের অনুশীলনের সাথে যোগাযোগ করতেছে। তারা আমার সাথে ওই আমাদের ফাউন্ডেশন কোর্সেও আছে। তবে হঠাৎ করে তাদের মধ্যে একটা উৎকণ্ঠা দেখতে পাইছি, তাদের 12 তারিখ রেজাল্ট দিবে। তো এই এই পার্সপেক্টিভ থেকে আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে এবং গার্ডিয়ানদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। দেখেন, যে আপনার পড়াশোনা করছে, আপনি কিন্তু চেষ্টা করছেন, তার পিছনে শ্রম দিয়েছেন, টাকা খরচ করছেন, তার পরীক্ষার আগ পর্যন্ত আপনি আপনার দায়িত্ব পালন করছেন, এবং যে স্টুডেন্ট ছিল সেও কিন্তু পড়াশোনা করছে, চেষ্টা করছে, হয় কেউ কম করছে অথবা বেশি করছে। তবে 12 তারিখ যখন রেজাল্ট দিবে তখন কিন্তু তার আর কিছু করার নাই। আসলে রেজাল্ট যখন দিয়ে দিবে তখন কিন্তু তার সত্যিকার অর্থে আর কিছু করার নাই। হ্যাঁ, ভালো রেজাল্ট করলে ভালো, ভবিষ্যতে এটা কাজে দিবে। কিন্তু যদি কেউ একটু কম রেজাল্ট করে, তার মানে এই না যে তার জীবন শেষ। সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করে পাঠাইছেন এবং রিজিকের ব্যবস্থা তিনি করবেন, এই বিশ্বাসটা সবসময় রাখতেই হবে। এখন কথা হচ্ছে, পরীক্ষা যখন রেজাল্ট দিয়ে দিবে, আমার অনুরোধ থাকবে গার্ডিয়ানদের প্রতি, আপনি কখনো আপনার ছেলেকে বা মেয়েকে বলবেন এত খারাপ কেন রেজাল্ট হলো, আমার আশেপাশে পাশের বাসার ছেলের এত ভালো রেজাল্ট করলো, তোদেরকে কম টাকা খরচ করছি, এই ধরনের কথা মোটেই বলবেন না। কারণ আমি বলবো যে রেজাল্টের চেয়ে জীবন মূল্যবান। আমি গত 4-5 বছর যাবৎ মোটামুটি বুঝি এই জাগতিক জিনিসপত্র, দেখতেছি যে পরীক্ষার রেজাল্টে ফেল করার কারণে সে একটা স্টুডেন্ট সুইসাইড করে আত্মহত্যা করে মারা গেছে। আমি বলব এটা কেন, সেই বছর ফেল করছে, পরের বছর সে পাশ করে ফেলতো, এখন জীবন সে যে মারা গেল, এখন তো তার জীবন শেষ। আমি মনে করি যে বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। যদি কেউ মানে বেঁচে থাকে তাহলে তার মধ্যে সফলতা আসবে, কিছু না কিছু করতে পারবে। এখন সে যদি নাই থাকে তাহলে তো আর সেই সুযোগটা থাকলো না। আমি আমার কথাই বলি, 2021 সাল এপ্রিলের 4 তারিখ আমার মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে। তখন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে রাতে, তখন প্রায় 9টা, 9:30 বাজে। আমি আমার রেজাল্টটা যখন দেখছি পাইছি হচ্ছে 66.5। যেই বছর কাটমার্ক ছিল 66.75, 0.25-এর জন্য আমি আমার মেডিকেলে চান্স পাই নাই। বাবা মা স্বপ্ন দেখছে এবং আমি আমার পরিশ্রম করে গেছি, হয় নাই। কিন্তু তখন আমার বাবার রিয়াকশনটা ছিল যে বাবা মন খারাপ করিস না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, সৃষ্টিকর্তা ম্যানেজ করে দিবে, বা কোনো একটা ভালো জায়গায় পড়তে পারবি। আমার কখনোই বলে নাই যে এত বছর পরিশ্রম করলাম, 12 বছরের শ্রমটা তুই বৃথায় ফেলাই দিলি, এই ধরনের কিচ্ছু আমার বলে নাই, বুঝতে পারছিস। বরঞ্চ যদি আমার মা এরকম দেখছি যে এই দুতলার আন্টি বা বাসার বাসার আন্টি আইসা যদি ওই জিজ্ঞেস করছে যে আপনার ছেলে মেডিকেলের রেজাল্ট কী হয়েছে, ওদিকে আমার মা দেখা গেছে পাত্তাই দিচ্ছে না, বা হচ্ছে আমার সামনে এই ধরনের আলাপই তোলে নেই, কিন্তু আমি কষ্ট পাবো। হ্যাঁ, এখন কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, 3rd ইয়ারে, এখন হয়তো আরেক বছর পরে শেষ হয়ে যাবে, ভালো একটা জায়গায় আছি। তখন আমি যদি মেডিকেলে চান্স না পাওয়ার কারণে একটা ভালো মানে ভুল সিদ্ধান্ত নিতাম, চান্স না পাওয়ার কারণে, বা আমার কোথাও হবে না, একটা মিথ প্রচলিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলের প্রিপারেশন নিলে। আপনি খেয়াল করে দেখেন যে মেডিকেলের প্রিপারেশনে আমি কিন্তু মেডিকেলে চান্স পাইনি, গুচ্ছ কৌশলে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স নিয়ে পড়তে পারতাম। আমি কিন্তু তারপরে মেডিকেলেও চান্স পাইছি, ডেন্টাল ইউনিটে, শেরেবাংলা মেডিকেল কলেজে। আমি এই উদাহরণটা কেন টানলাম, আপনার ছেলে মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছে, আপনার মেয়ে মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছে, তার জীবনের আরও অনেকটা পথ বাকি। আপনি তার রেজাল্ট যাই হোক, আপনি তাকে ইন্সপাইরেশন দিবেন। আর স্টুডেন্টদের উদ্দেশ্যেও বলবো, তোমরা হতাশ হবা না। হতাশ কেন হবা না, আমি এই যে বললাম না, বেঁচে থাকাটাই সবচেয়ে বড় সফলতা। তুমি রেজাল্ট একটু ভালো হয়েছে, হ্যাঁ আনন্দ করো। রেজাল্ট একটু খারাপ হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, আমি যতটুকু পরিশ্রম করছি ততটুকু পাইছি। আচ্ছা, আমি পরিশ্রম করছি অনেক, কিন্তু ফলাফল পাই না, সৃষ্টিকর্তা অন্য দিক দিয়ে হইলেও তোমাকে পোষায় দেবেন। আর যাদের রেজাল্ট খুব ভালো হবে, আমি একটা কথা বলবো, ওই 12 তারিখে স্বেচ্ছায় গিয়ে কাউকে তার রেজাল্ট জিজ্ঞেস করবেন না, বা কোনো মাকে গিয়ে জিজ্ঞেস করবেন না আপনার ছেলের রেজাল্ট কী হয়। আমি জানি ভালো রেজাল্ট হলে কর্তৃপক্ষ নিজ দায়িত্বে জানাই দেয়, কাউকে গিয়ে খোঁচা দিতে যাবেন না। এতে কি হয়, স্টুডেন্টের উপর বিরূপ মনোভাব পড়ে এবং সে ভুল সিদ্ধান্ত নেয়। তার আজকে আমি আর বেশি কথা বাড়াবো না, তোমাদের সকলের রেজাল্ট 12 তারিখে যেন শুভ হয়, ভালো হয়, প্রত্যেকের প্রত্যাশিত রেজাল্ট পাও, এবং এইচএসসির যে লাইফটা আছে সেটা শুরু করো। তার তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আমি ইমরান হোসেন, অনুশীলনী কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।